তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে, এটা আমার কথা না, কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে, তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি কি করবেন। অতএব এই তিনটে জিনিস, ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে, একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। দলে দলে পালাচ্ছে তো। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসে, 10টা ধরলে 5000 টাকা। আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে, বলেছে উত্তর 24 পরগনা আর কোচবিহারের ডিএমরা হচ্ছে অথরিটি, সেকশন কোড করে, আপনার সেকশন কোড করে অফিস বলে দিয়েছে। আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা, যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল, শরৎ দ্বিবেদী, আর ওখানে ছিল মনে হয় এটাকে সাউথ 24 পরগনায় এনেছে অরবিন্দ মিনা। As per section 32 of the registration of electors rules 1960, district election officer is the custodian of electoral roll of the district. Report has been sought from district election officers of North 24 Pargana and Coach Bihar in this regard. তৃণমূল কোথায় যাবে এবারে? এই যে সিইসি জ্ঞানেশ কুমারের বাপ্পাপন্ত করা, মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন, আপনার সব জানি বের করে দেবো, আপনি দুর্নীতিগ্রস্ত, তো ধমক। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 3 দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করবে। তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে, এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি যাব, আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা, এ হো জায়গা, সব কর দুঙ্গা, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে, ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে। এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে, তো বেশি পুরনো নয়, এই কয়েক মাসের, 2025-এরই, 24-এরটা বলবো না। এখন এসআইআর গিলতে হলো এবারে। তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে, গাছে বাঁধবো, মারবো। মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো, গাছে বাঁধবো। আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল, যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা। অর্থাৎ সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো
বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। ব্যারাকপুরে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠক পর্যন্ত তুলে ধরেন। দেখা যাচ্ছে টিটাগড় থানার পুলিশ যারা সুইসাইড নোট পেয়েছেন বলে দাবি করছেন, বলছেন বাবা মা বাংলাদেশে তাকে, মহিলা দুশ্চিন্তায় রয়েছে, তারাই আবার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছেন। এবার একজন গৃহবধূ আত্মহত্যা করে স্বামী এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন, আপনাদের তো ক্ষমতা নেই, দূরে বসে থাকে। তো ফোন ইন নিতে বলুন এবিপি আনন্দ। পুলিশ মন্ত্রী তো লায়াবল, পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে। বিপদে পড়লে তো ফোন ইন দেয় আপনাদের, আমরা তো যখন তখন দিয়ে দিই, উনি বিপদে পড়লে ফোন দেন। ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না, ওনার একটাই পরিচয় ভাইপো। পিসি বাদ দিলে উনি জিরো। আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র, শ্রীরামপুরের সাংসদ, এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে। কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায়। অতএব ওসব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করেই ভালো। এই যে ৬,২০০ ক্যাম্প করার কথা বলা হচ্ছে বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে ৩১শে জানুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি ৬,২০০ ক্যাম্প। এই ক্যাম্প করার অন্য কোনো এই ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছিল। ক্যাম্পের মডেল হবে আপনার বিএলওদেরকে দড়িতে বাঁধা, আর বিএলএ 2 যারা যাবে বিরোধী দলের, মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে, তো অ্যাজ এ হোল মুসলিম অধ্যুষিত বুথ বাদ দিয়ে বিজেপি থাকবে মোরললেস। তা বিএলএ 2 বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে। ক্যাম্প মানে কি? ক্যাম্প মানে আমার বাড়িতে যেভাবে ঘন ঘন করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত, সে ক্যাম্পে কি হয় লোক তো জানে। ওই সামনের দিকেও যেতে পারবেন না, সামনের দিকেও আসতে পারবেন না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে, আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে, চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে, আমার যে গত 3 মাসে দেখেছি, এটা হচ্ছে ক্যাম্পের মডেল। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে, সামনে ওই বাহিনী থাকবে। এই মডেল তো গিরিন বর্মন বলছে, চেয়ারম্যান ওদের।